ইরানের সর্বোচ্চ নেতাকে মেরে ফেললে তেহরানের শাসক গোষ্ঠীর পতন হবে, ট্রাম্পকে এমন পরামর্শ দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যায় যুক্তরাষ্ট্রকে টেনে আনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি সহ তেহরানের শীর্ষ নেতারা নিহত হলেও পতন হয়নি ইরানের শাসক গোষ্ঠীর। বরং খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে নেতানিয়াহু ও ট্রাম্পের জন্য তেহরান আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এ অবস্থায় তেহরানের বিভিন্ন স্থাপনায় হাজার হাজার হামলা চালিয়েও কোনো কুলকিনারা পাচ্ছে না যুক্তরাষ্ট্র। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার মতো ইরানকে কবজা করতে স্থল অভিযান চালাতে মার্কিন বাহিনী পাঠানোর ঘোষণা দেন ট্রাম্প। এসব সেনারা তেহরানের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে অভিযান শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের স্থল অভিযান ঠেকাতে মরিয়া মুস্তফা খামেনির দেশ মার্কিন সেনাদের স্থল অভিযানের স্বপ্নকে জাহান্নামে পরিণত করতে ১০ লাখ সেনা প্রস্তুত করেছে তেহরান। ২৬শে মার্চ বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির একটি সামরিক সূত্র দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি যোদ্ধারা নিজ মাটিতে মার্কিনীদের জন্য একটি ঐতিহাসিক জাহান্নাম তৈরি করতে প্রস্তুত। ইতোমধ্যে ১০ লাখের বেশি যোদ্ধা সংগঠিত করার পাশাপাশি দেশটির হাজার হাজার তরুণ বাজিশ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং সেনাবাহিনীর সদর দপ্তরে যুদ্ধে অংশগ্রহণের জন্য গণ আবেদন জমা দিচ্ছে। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে যুদ্ধের ময়দানে বড় শক্তি হিসেবে দেখছে তেহরান।